ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তোমার রহমতের ছায়া দাও। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ভুলে যেও না আমায়, যদি ভুল হয়ে যায় তোমার আপন করে নিও। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তোমার রহমতের ছায়া দাও। কিছু কথা ছিল বলার, কিছু কথা ছিল বলার, দিল বলতে চাই। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তোমার হাবিবের ঘরে প্রিয় ডাক দিও গো আমায়। যার নাম রেখেছো তুমি কোরআনের প্রতিটি পাতায় পাতায়। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ভুলে যেও না আমায়, যদি ভুল হয়ে যায়। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তার রঙে রাঙিও আমায়, জীবনের প্রতিটি কাজ করলে গো আমায়। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ভুলে যেও না আমায়, যদি ভুল হয়ে যায় তোমার আপন করে নিও। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তোমার রহমতের ছায়া দাও। কিছু কথা ছিল বলার, দিল বলতে চাই। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তোমার হাবিবের ঘরে ডাক দিও গো আমায়। যার নাম রেখেছ তুমি কোরআনের প্রতিটি পাতায় পাতায়। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ভুলে যেও না আমায়। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওই যে তোমার হজের ব্যাপারে একটা নাচ ছিল না? বলছিল মদিনার বিষয় নিয়ে। মদিনারি গুলজান আমার জানের ঠিকানা, রেখো মুর্শিদা নবী কাঁদে দিল দিওয়ানা। মদিনারি গুলজান আমার জানের ঠিকানা, রেখো মুর্শিদা নবী কাঁদে দিল
দিদারেতে দেরি কর হৃদয়েরি যাতনা তুমি চারায় আর কিছু জনমেতে চাই না মদিনারি গুলজান আমার জানের ঠিকানা রেখো মুরে শেতা নবী কাঁদে দিল দিওয়ানা রেখো মুরে শেতা নবী কাঁদে দিল দিওয়ানা রৌজারি পাশে নবী রেখো মুরে আজীবন চুমুকেতে দাও নবী তরি পাক দুচারণ মদিনারি গুলজান আমার জানের ঠিকানা রেখো মুরে শেতা নবী কাঁদে দিল দিওয়ানা দিদারেতে দেরি কর হৃদয়েরি যাতনা তুমি ছাড়া আর কিছু জনমেতে চাই না চাহি শুধু গাইতে যে ও নবীজির কামনা তুমি ছাড়া আর কিছু জনমেতে চাই না মদিনারি গুলজান আমার জানের ঠিকানা রেখো মুরে শেতা নবী কাঁদে দিল দিওয়ানা মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার আর অন্যটা বল বসে থাকি হ্যাঁ বসে তাকি তোমারি আশায় গো নবীজি বসে তাকি তোমারি আশায় বসে তাকি তোমারি আশায় গো নবীজি বসে তাকি তোমারি আশায় বসে তাকি রবিউল আউয়ালেরি আশায় গো নবীজি বসে তাকি তোমারি আশায় সদাই তোমায় দেখতে মনে চাই গো নবীজি সদাই তোমায় দেখতে মনে চাই বসে তাকি তোমারি আশায় গো নবীজি বসে তাকি তোমারি আশায় এ কোন মায়াই বাদলে যে আমায় গো নবীজি এ কোন মায়াই বাদলে যে আমায় প্রেমের মায়াই বাদলে যে আমায় গো নবীজি প্রেমের মায়াই বাদলে যে আমায় বসে তাকি তোমারি আশায় গো নবীজি বসে তাকি তোমারি আশায় বসে তাকি তোমারি আশায় গো নবীজি বসে তাকি তোমারি আশায় আমার নাটটা লাস্টে আমাদের শায়েখেরই লেখা আর একটি নাত আমি আপনাদেরকে শোনাইতেছি মন যে আমার ভালো লাগে না তোমাকে ছাড়া কেমনে তাকো হে রব তুমি আমাকে ছাড়া মন যে আমার ভালো লাগে না তোমাকে ছাড়া কেমনে তাকো হে রব তুমি আমাকে ছাড়া তুমি অপরূপ রূপে তোমার নাই যে তুলনা তুমি অপরূপ রূপে তোমার নাই যে তুলনা তোমার গুণগান গেয়ে যাই যাই যে বমরা
তোমার গুণগান গেয়ে যায় যায় যে ভ্রমরা। মন যে আমার ভালো লাগে না তোমাকে ছাড়া, কেমনে থাকো হে রব তুমি আমাকে ছাড়া। মন যে আমার ভালো লাগে না তোমাকে ছাড়া, কেমনে থাকো হে রব তুমি আমাকে ছাড়া। তুমি অপরূপ রূপে তোমার নাই যে তুলনা, তুমি অপরূপ রূপে তোমার নাই যে তুলনা। তোমার গুণগান গেয়ে যায় যায় যে ভ্রমরা। চাই না আমি বাড়ি গাড়ি এ রমণী তোমাকে ছাড়া, চাই না আমি বাড়ি গাড়ি এ রমণী তোমাকে ছাড়া। নাই কিছু নাই কোনো কিছু এ ধরণী তোমাকে ছাড়া, নাই কিছু নাই কোনো কিছু এ ধরণী তোমাকে ছাড়া। মন যে আমার ভালো লাগে না তোমাকে ছাড়া, কেমনে থাকো হে রব তুমি আমাকে ছাড়া। মন যে আমার ভালো লাগে না তোমাকে ছাড়া, কেমনে থাকো হে রব তুমি আমাকে ছাড়া। অন্তর আমার হয় যেন রব তোমার আয়না। অন্তর আমার হয় যেন রব তোমার আয়না। দেখবো আমি তোমায় বসে সকাল সন্ধ্যা, দেখবো আমার তোমায় বসে সকাল সন্ধ্যা। সেজদায় আমার চোখের মনি হয় বিষম ঠান্ডা। ফিরে সুখ পাই হে রব তোমার জিকির করিয়া, সকাল যখন হয় রব দাও গো জাগিয়া। পাখিরা সব কিচির মিচির যায় জিকির করিয়া। মন যে আমার ভালো লাগে না তোমাকে ছাড়া, মন যে আমার ভালো লাগে না তোমাকে ছাড়া। কেমনে থাকো হে রব তুমি আমাকে ছাড়া, কেমনে থাকো হে রব তুমি আমাকে ছাড়া। মন যে আমার ভালো লাগে না তোমাকে ছাড়া, কেমনে থাকো হে রব তুমি আমাকে ছাড়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا يبسن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤلؤ يكبتهم الناس ليسوا بأنبياء ولا شهداء. قال عربي حلهم لنا نعرفهم فقال هم الذين متحابون في الله من قبائل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه أو كما قال عليهم الصلاة والسلام. আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা ইমদাদিয়া মার্কাজুল খুদ্দামউদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, মানুষের জীবনে চলার পথে অনেক সময় অনেক ধরনের ভুল হয়ে যায়। এই ভুলগুলো মানুষের সংশোধন করার জন্য আল্লাহ পাক দুনিয়াতে কিছু পদ্ধতি রেখেছেন, কিছু উপায় রেখেছেন, কিছু সমাধানের পথে অগ্রসর হওয়ার জন্য কিছু সিস্টেম আল্লাহ পাক কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন। প্রতিটি ভুল থেকে জন্ম হয় মহা বড় বড় বিপদ। যদি ভুল বান্দা সংশোধন না করে তাহলে এই ভুল থেকে বড় বড় বিপদ হতে পারে, বড় বড় ধরনের বিপদ জন্ম নেয়। তো এই জন্য ভুল হয়ে গেলে ভুলের উপরে থাকা যাবে না, ভুলকে সংশোধন করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। বন্ধুরা আমার,
ভুল দুই প্রকার, একটা হচ্ছে চলার পথে পিছলা খেয়ে পড়ে গেলাম, আরেকটা হচ্ছে চলার পথে গিয়ে এমন কিছু অ্যাক্টিং করলাম যে নিজেই যাতে পিছলা খেয়ে পড়ে যায় আর মানুষ এসে যাতে ধরে। একটা হচ্ছে ভুল করার অভিনয় করে ভুল করা, আরেকটা হলো ভুল করার ইচ্ছা ছিল না, ভুল হয়ে গেছে। যেই সকল ভুল মানুষের জীবনে ভুল করার ইচ্ছা ছিল না হয়ে গেছে, এই সকল ভুলের সমাধান রয়েছে, সংশোধন রয়েছে তওবা করার দ্বারা। এ সকল ভুলকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। কিন্তু মানুষের জীবনে কিছু ভুল রয়েছে ইচ্ছা করে ভুল করা হয়। আমাদের অনেকে মা বোনেরা এরকম ইচ্ছা করে অনেক ভুল করে, আবার অনেকে আমাদের ভাই বন্ধুরাও ইচ্ছা করে ভুল করে। এই ভুল করার কিন্তু কোনো সংশোধন হয় না, কারণ সে এটা নাটকীয়ভাবে অভিনয় করে তার জীবনের ভুলকে, সে নিজের ভুলকে সংশোধন না করার কারণেই সে ভুলকে একটা নাটকীয় রূপ দিয়ে ভুলের একটা ভূমিকা সে পালন করেছে। বন্ধুরা আমার, মনে রাখবেন যে আপনার ভুল ধরিয়ে দেয় সে হচ্ছে আপনার চরম এবং পরম বন্ধু। কারণ যে আপনার ভুল ধরিয়ে দিল সে আপনাকে বড় বড় বিপদ থেকে বাঁচিয়ে দিল, এবং সেই একমাত্র ওসিলা হয়ে গেল যে আপনি তার বন্ধু হিসেবে তাকে গ্রহণ এই জন্য করবেন যে বড় বিপদ থেকে বাঁচানোর জন্য সে আপনার ভুলকে ধরিয়ে দিয়েছে। এই জন্য বন্ধুরা আমার, ভুলকে সংশোধন করার জন্য মনকে বড় করেন। মন যদি আপনি ছোট রাখেন তাহলে ভুলকে আপনি সংশোধন করতে পারবেন না। ভুলকে সংশোধন করার জন্য আপনার মনকে বড় করতে হবে। আপনি আপনার মনকে যতটা বড় করবেন ততটাই আপনি আপনার ভুলগুলো বুঝতে পারবেন এবং ভুলকে সংশোধন করার জন্য আপনি চেষ্টা করতে পারবেন। এখন যখন আপনি ভুলকে সংশোধন করার জন্য চেষ্টা করবেন, ভুল শুধরিয়ে দিবে কে? আল্লাহ পাক আপনাকে ভুল শুধরিয়ে দিবে এবং ভুল শুধরিয়ে দেওয়ার ওসিলাও আল্লাহ তৈরি করে দিবে। এই জন্যে মনকে বড় করার দরকার। যিনি ভুল শুধরিয়ে দেয় সে হচ্ছে আপনার চরম বন্ধু, তাকে আপনি কখনো শত্রু মনে করবেন না। তবে কেউ যদি শত্রুতাবশত আপনার ভুলকে খুঁজে, সে আবার আপনার কখনোই বন্ধু না। কিছু কিছু মানুষ রয়েছে সমাজের ভিতরে, মানুষের ভুল ধরাই তাদের কাজ। সেটা যদি মজলিসে যায়, মাহফিলে যায়, আল্লাহওয়ালাদের সোহবতে যায়, সোহবত থেকে তারা কোনো কিছুই হাসিল করতে পারে না। তাদের উদ্দেশ্যই হলো কিভাবে ভুল ধরা যায়। তাদের উদ্দেশ্য একটাই, তারা ওখানে যেও ভুল ধরার চেষ্টা করে। আল্লাহর ওলিদের কাছে যেও তাদের আলোচনা শুনে, তাদের বয়ান শুনে ওর মধ্যে ভুল খোঁজার চেষ্টা করে। তাদের মন মানসিকতা ভালো নয়, তাদের মনের মধ্যে রয়েছে বক্রতা, রয়েছে মুনাফিকি, মনের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম নাই। বন্ধুরা আমার, এই জন্য এই সমস্ত শত্রু যারা, এদেরকে আশ্রয় দেওয়া যাবে না, যারা ভুল ধরাই যাদের কাজ। বন্ধু যে বন্ধু হয় তার অবস্থা কেমন হয়? প্রধানত সে তো তাকে ভুল করতেই দেয় না। যদি তারপরে ভুল হয়ে যায় তার সংশোধনের পদ্ধতি অনুযায়ী তাকে ধমকানো তার জন্যে শোভা পায় না। সে তো তার বন্ধু, তাকে মহাব্বতের মাধ্যমে ভালোবাসা দিয়ে তার ভুলকে শুধরিয়ে দিবে। আর যদি ভুল ধরাই কাজ হয় তাহলে তো সে শয়তানের খালাতো ভাই। কারণ শয়তান পরিপূর্ণ ভুলকেই গ্রহণ করেছে, তার জীবনটাই পরিপূর্ণ ভুলের মধ্যেই ডুবে আছে, কিন্তু সে আদৌ বুঝতেছে না যে সে তার জীবনটা তার ভুলের মধ্যে পরিপূর্ণভাবে ভুলের মধ্যে পড়ে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সকলে আজানের উত্তর দেন। এই জন্য বন্ধুরা আমার, ভুলের পথ থেকে বের হয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে অগ্রসর হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভুলের পথ থেকে বের হয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে পথিক হওয়ার তৌফিক দান করেন। বন্ধুরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কোনো একটি সওয়ারির উপরে সওয়ার হয়, তখন তার পিছে ওই সওয়ারির উপরে হযরত আলী বিন রবিয়া রহমাতুল্লাহ আলাইকে সওয়ার করানো হয়। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকায়া প্রথমে ইস্তেগফার পড়লেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে পড়ে
আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন, আল্লাহ মাগফিরলি যামবি ফা ইন্নাকা লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা আও লা ইয়াগফিরু যুনুবা গায়রুকা আহাদুম মিন গায়রুকা। এটা পড়লেন। তারপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পিছনে যে সওয়ারি আছে হযরত আলী বিন রবিয়া রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকিয়ে মুস্কি হাসলেন। হযরত আলী বিন রবিয়া রাহমাতুল্লাহ আলাইহি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম মুস্কি হাসি দেখে জিজ্ঞেস করলেন যে আপনি কেন হাসতেছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তুমি যেমনিভাবে আমাকে প্রশ্ন করেছো এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রশ্ন করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার জামানায় আমাকে তার সওয়ারির উপরে সওয়ার করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার করার পরে ইস্তেগফার পড়লেন আসমানের দিকে তাকাইয়া। আসমানের দিকে তাকাইয়া ইস্তেগফার পড়ার পরে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ মাগফিরলি যামবি ফা ইন্নাকা লা ইয়াগফিরু যুনুবা আহাদিম মিন গায়রুকা। আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও, কারণ আমি জানি তুমি সারা আমার গুনাহ খাতাগুলোকে কেউ মাফ করার মতো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানের দিকে তাকাইয়া ইস্তেগফার পড়ার পরে ক্ষমা চাইলেন, ক্ষমা চাওয়ার পরে যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে মুস্কি হাসলেন, মুস্কি হাসার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিবাল্লাহ, ইয়া সাইয়্যিদাল মুরসালিন, ইয়া খাতামান নাবিয়িন, ইয়া রাহমাতাল লিল মুমিনিন, আপনি মুস্কি হাসলেন কারণ কি? যেমনি ভাবে তোমার দিকে আমি মুস্কি তাকাইলাম আর তুমি আমার মুস্কি তাকানো দেখে তুমি আমাকে প্রশ্ন করলে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হলো, পিছনের সওয়ারি হযরত আলী বিন রবিয়া রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে মুস্কি হাসার কারণ কি? তেমনি ভাবে আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমার দিকে মুস্কি হাসলেন এর কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো বান্দা সওয়ারির উপরে সওয়ার হইয়া আল্লাহর দিকে তাকাইয়া ইস্তেগফার পড়ে এবং আল্লাহকে বলে, আল্লাহ আমি অনেক গুনাহগার, আমাকে মাফ করে দাও, কারণ আমি জানি তুমি ছাড়া আমাকে মাফ করার কেউ নাই, একমাত্র তুমি তো আমার রব, তুমি আমার প্রভু, তুমি আমার মালিক, তুমি আমার খালেক, তুমি আমাকে মাফ করতে পারো, তুমি ছাড়া আর কেউ মাফ করতে পারে না। এই কথা বলার সাথে সাথে আমি আসমানের মধ্যে তাকায়া দেখলাম আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে মুস্কি হাসতেছে। আল্লাহ তাআলার এই মুস্কি হাসি দেখে আমারও মুস্কি হাসি চলে এসেছে। আমিও আর নিজের হাসিকে ঠেকায় রাখতে পারলাম না, যার কারণে আমিও মুস্কি হেসে তোমার দিকে তাকাইলাম। বন্ধুরা আমার, আল্লাহ কোন কোন বান্দা কি আমলের দ্বারা আল্লাহ পাক তার উপরে হাসে, মুস্কি হাসে। বন্ধুরা আমার মনে রাখবেন, যার উপরে একবার আল্লাহ পাক মুস্কি হাসলেন তার কোনো গুনাহ থাকবে না, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। কিয়ামতের ময়দানে তাকে প্রশ্ন করা হবে না, কারণ যার আমলের দ্বারা, যার কথার দ্বারা আল্লাহ পাক রাজি হয়ে যায়, আল্লাহ যার উপরে হাসেন, আল্লাহ যার উপরে খুশি হন তার উপরেই মুস্কি হাসেন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যখন কারো উপরে মুস্কি হাসেন তখন আল্লাহ পাক তার সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
প্রত্যেকটা সুন্নত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এইভাবে নকল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথ দিয়ে হাঁটতেন, যেইখানে বিশ্রাম গ্রহণ করতেন, যেইভাবে চলতেন, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন যদি সফর করত, সেই রাস্তা দিয়ে সফর করতেন, সেইভাবে হাঁটতেন, সেই রাস্তার মধ্যে সেই জায়গায় আরাম করতেন। কোনো গাছের তলা দিয়ে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা ঝুঁকে হাঁটতেন, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুবহু নকল করতেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের মধ্যে আল্লাহর রসুলের প্রেম, আল্লাহর রসুলের ভালোবাসা, আল্লাহর রসুলের ইশক এত বেশি ছিল। বন্ধুরা আমার, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কদম কদম তারা নকল করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকেই ভালোবাসলো। আমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাত, জান্নাতে সে আমার সাথেই থাকবে। কানা মাইয়া ফিল জান্নাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জান্নাতে সে আমার সাথেই থাকবে। কত বড় পুরস্কার! আল্লাহর রসুলের সুন্নতকে মহব্বত করলে আপনি আল্লাহর রসুলকে মহব্বত করলেন। আর আল্লাহর রসুলকে মহব্বত করা হলে আল্লাহ তাআলাকে মহব্বত করা হয়। কারণ আল্লাহ তাআলাও বলে দিয়েছেন, আল্লাহ রসুল বলেছেন আমার সুন্নতকে মহব্বত করলে আমাকে মহব্বত করা হবে। আর আল্লাহ রসুল বলছেন আমার হাবিবকে মহব্বত করলে আমাকে মহব্বত করা হবে। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার হাবিব, আপনি বলে দিন, যদি কেউ চায় আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করবে, আমি আল্লাহর সাথে তার মহব্বত তৈরি হয়ে যাবে, সে যেন আমি হাবিব, আপনি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন, আমি হাবিব, আল্লাহর হাবিবের সাথে যেন আপনি সম্পর্ক গ্রহণ করেন, সম্পর্ক তৈরি করেন। যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক করবে, মহব্বত করবে, সে আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে। যে আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহ পাক তার জন্য বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার সমস্ত গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব এবং তাকে জান্নাত দান করে দিব, তাকে আমার রহমত দান করব। বন্ধুরা আমার, দেখেন আল্লাহর রসুলের মহব্বত পাওয়ার জন্য আল্লাহর রসুল সুন্নতের কথা বললেন, আল্লাহ পাক তার মহব্বতের জন্য আল্লাহর হাবিবের কথা বললেন। কত সুন্দর একটা দেখেন হিসাব। আল্লাহর রসুল বলতেছে আমার সুন্নতকে মহব্বত করলে আমাকে পেয়ে যাইবা। আর আল্লাহ পাক বলতেছেন আমাকে যদি মহব্বত করতে চাও, পেতে চাও, তো আমার হাবিবের সুন্নতকে, আমার হাবিবকে তোমরা মহব্বত করো। তো হাবিবের সুন্নত কি? হাবিবের সুন্নত হলো হাবিবের উপরে যেই কোরআন নাজিল হয়েছে, যেই কোরআনের জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ে দাঁড়ে বারে বারে মারা ফিরছে, মানুষের অপমান সহ্য করেছে। কেউ তাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ জাদুকর বলেছে, কেউ পাগল বলেছে, কেউ তাকে লোভী বলেছে, নাউজুবিল্লাহ, কেউ তাকে দুনিয়ার সর্দারি পাওয়ার জন্য সে এরকম দাওয়াত দিচ্ছে, মানুষের দ্বারে দ্বারে কোরআনের ফেরি করতেছে। এই সকল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পথ থেকে সরেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিকরা অফার করলেন, আল্লাহ রসুলকে বললেন আপনি যে দাওয়াত দিচ্ছেন, কোরআনের দাওয়াত দিতেছেন, কোরআনের কথা বলতেছেন, আল্লাহর কথা বলতেছেন, এর উদ্দেশ্য যদি আপনার কোনো সুন্দরী নারী হয়ে থাকে, মক্কার মধ্যে যত সুন্দরী নারী আছে আপনার সামনে পেশ করে দেওয়া হবে, সমস্ত সুন্দরী নারীদেরকে আপনার সামনে নিয়ে আসা হবে, যেটা পছন্দ, যতগুলা পছন্দ ততগুলা আপনার সাথে বিবাহ করে দেওয়া হবে, তবু আপনি আল্লাহর কথা বলা থেকে বিরত হন। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলকে অফার দেওয়া হয়েছে, যদি আপনি কোরআনের দাওয়াত দেওয়ার উদ্দেশ্য যদি এটা হয়, যদি আপনি সর্দারি চান, মাতবরি চান, নেতা হতে চান,
কুরাইশ বংশের সর্দার হতে চান, তাহলে আপনাকে মক্কা নগরীর সমস্ত সর্দারি আপনাকে সোপর্দ করে দেওয়া হবে, সবার নেতা বানায় দেওয়া হবে। আপনি কোরআনের দাওয়াত বাদ দেন, নাউজুবিল্লাহ। আল্লাহর রসুলকে শেষ অফার দেওয়া হয়েছে। যদি এটা মনে হয় যে আপনি এই জন্যে দাওয়াত দিচ্ছেন, আপনার দাওয়াত দেওয়ার উদ্দেশ্য হলো আপনি রোগাক্রান্ত জিনে আপনার আসর করছে, অথবা আপনাকে কোনো শয়তানে আসর করছে, অথবা আপনাকে কোনো খারাপ জিনিসে আসর করছে, আপনি পাগল হয়ে গেছেন, তাহলে আমাদেরকে বলেন এই অক্তের এই সময়ের যত বড় বড় কবিরাজ আর ডাক্তার রয়েছে সবাইকে হাজির করব, আপনার এলাজ করব, সুস্থতা জন্য আমরা সমস্ত ডাক্তার সমস্ত কবিরাজকে যত খরচ হয় সমস্ত খরচ করব, তবুও আপনি এই দাওয়াত থেকে ফিরে আসেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 কথার উত্তর দিয়েছেন। আমার এক হাতে যদি চন্দ্র দিয়ে দেওয়া হয়, আমার আরেকটি হাতে যদি সূর্য দেওয়া হয়, আর আমাকে যদি বলা হয় কোরআন থেকে ফিরে আসো, আল্লাহর হুকুম এর প্রচার প্রসার থেকে ফিরে আসো, কোরআনের দাওয়াত থেকে ফিরে আসো, কোরআনের আলো থেকে ফিরে আসো, কোরআনের নূর থেকে ফিরে আসো, কোরআনকে সিনায় আবদ্ধ করা থেকে ফিরে আসো, কোরআনের কথা বন্ধ করো। আমি কশ্চিনকালেও কোরআনের কথা বন্ধ করব না। আমি কোরআনের দাওয়াত দিতে থাকবো, তোমাদের কথা মানব না। বলেন সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ রসুল কোরআনকে কত ভালোবেসেছেন, কোরআনকে কত আপন করেছেন। এই কোরআন হচ্ছে আমাদের সিনা, কোরআন হচ্ছে আমাদের জান, কোরআন হচ্ছে আমাদের প্রাণ, কোরআন হচ্ছে আমাদের শক্তি, কোরআন হচ্ছে আমাদের মুক্তি, কোরআন হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার একমাত্র চাবিকাঠি। ঠিক কিনা বলে বন্ধুরা আমার? এই জন্য কোরআনকে আপন করে নেওয়া, কোরআনের সাথে মহব্বত আর প্রেম করা, কোরআনকে ভালোবাসাই হচ্ছে একমাত্র নাজাতের মূল চাবিকাঠি। বন্ধুরা আমার, এই জন্য সুন্নাতকে গুরুত্ব দিব। সুন্নাত কি? প্রথম সুন্নাত হচ্ছে কোরআনের দাওয়াতকে প্রচার প্রসার করা। এটা রসুলের প্রথম সুন্নাত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। দ্বিতীয় যখন ওহী নাজিল হয়, প্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত, এই ওহী নাজিল হয়েছিল। এর পরবর্তীতে যেই ওহী নাজিল হয়েছে সেই ওহীর নাম কি? সেই ওহী হচ্ছে সূরা মুদাসসিরের মধ্যে আল্লাহ বলছেন যে তুমি বের হও আর আমি আল্লাহর বরত্ব বয়ান করো, দাওয়াত দিতে থাকো, প্রচার প্রসার করতে থাকো। বন্ধুরা আমার, দাওয়াতের কার্যক্রম দ্বীনের ব্যাপারে এমন এক খুঁটি, যেই খুঁটির উপরে যদি আমি আপনি মেহনত করি, নবীদের সাথে আমার আপনার কদম মিলে যাবে, নবীদের সাথে আমার আপনার সিনা মিলে যাবে, নবীদের সাথে আমার আপনার মন মিলে যাবে, নবীদের সাথে আমার আপনার কথা মিলে যাবে, নবীদের সাথে আমার আপনার আচার ব্যবহার মিলে যাবে, নবীদের সাথে আমার আপনার কদম মিলে যাবে। যদি নবীদের সাথে আমার আপনার কদম মিলে যায়, তাহলে মনে রাখতে হবে নবীদের সাথে আমার আপনার হাসর হয়ে যাবে। নবীরা যেমনে জান্নাতে যাবে, আমি আপনিও তেমনে জান্নাতে চলে যাব। নবীরা যেমনে আল্লাহর মহব্বত পেয়েছে, প্রেম পেয়েছে, ভালোবাসা পেয়েছে, তেমনি ভাবে আমি আপনিও আল্লাহর ভালোবাসার মহব্বত পেয়ে সিনার মধ্যে কোরআনের আলোয় আলোকিত হয়ে হেদায়েতের সূর্য হয়ে আল্লাহ তাআলার খলিফা হিসেবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতের ঘোষণা করে দিবেন। বন্ধুরা আমার, এই জন্যে কোরআনের আলো এই সিনাকে আলোকিত করুন। আমার শায়েখ পীর ও মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু বলতেন, তেরে महबूब के या रब सब हाथ लेकर आया हूँ, तेरे महबूब के या रब सब हाथ लेकर आया हूँ, हकीकत तू इसे कर दे मैं सूरत लेकर आया हूँ, हकीकत तू इसे कर दे मैं सूरत लेकर आया हूँ। আল্লাহ, কিয়ামতের ময়দানে আমি যখন তোমার সামনে যাব, তখন বলবো তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরত আমি নিয়ে আসছি, তোমার হাবিবের টুপি নিয়ে আসছি, তোমার হাবিবের দাড়ি নিয়ে আসছি, সুন্নত নিয়ে আসছি আমি।
আমার ভিতরে কিছু নাই, কিন্তু আমার বাইরে তোমার হাবিবের সাথে মিল রয়েছে। আপনি আপনার হাবিবের দিকে তাকান আর আমার দাড়ির দিকে তাকান, দেখেন মিল রয়েছে। আপনার হাবিবের টুপির দিকে তাকান আর আমার টুপির দিকে দেখেন মিল রয়েছে। আপনার হাবিবের সুন্নতি পোশাকের দিকে, লেবাসের দিকে তাকান আর আমার লেবাসের দিকে তাকান, দেখেন মিল রয়েছে। আপনার হাবিবের মেহনতের দিকে তাকান আর আমার জিন্দেগির মেহনতের দিকে তাকান, দেখেন মিল রয়েছে। যখন হাবিবের সাথে আপনার আমার মিল হয়ে যাবে তো আল্লাহ বলবে, যাও আমি তোমাকে মাফ করে দিলাম আর আমি তোমাকে বন্ধু হিসেবে কবুল করে নিলাম। বন্ধুরা আমার, এই জন্যে হাবিবের সাথে আমার আপনার পরিপূর্ণ সুন্নতের মিল রাখতে হবে। আমরা অনেকে ফরজ পড়ি, সুন্নত ছেড়ে দেই। অনেক সময় বিপদে পড়লে, সমস্যায় পড়লে আমরা শুধু ফরজ পড়ি, সুন্নত পড়ার খেয়াল করি না। মনে রাখবেন, সুন্নত হলো ফরজের মাধ্যম। সুন্নত হলো বলে মাধ্যম বলে নাই, প্রত্যেকটা জিনিসের মাধ্যম আছে। দেখেন, সুন্নত নামাজকে ফরজের মাধ্যম হিসেবে আল্লাহ রেখেছেন। আল্লাহর ওলিরা হচ্ছে আল্লাহ পাক পর্যন্ত পৌঁছানোর মাধ্যম। আল্লাহ পাককে পাওয়া হচ্ছে ফরজে আইন। আল্লাহ পাককে পাওয়া, প্রত্যেকটা বান্দার উপরে হুকুম আল্লাহ পাকের যে আমাকে পেতে হবে, আমাকে হাসিল করতে হবে, আমাকে অর্জন করতে হবে। আল্লাহ হচ্ছেন গায়েব, আপনি হচ্ছেন হাজির। আল্লাহ অদৃশ্য, আপনি দৃশ্যমান। আল্লাহকে দেখা যায় না, আপনাকে দেখা যায়। স্রষ্টাকে দেখা যায় না, সৃষ্টিকে দেখা যায়। স্রষ্টার মাঝে স্রষ্টা তাহলে কোথায়? কেন স্রষ্টাকে দেখা যায় না? আরে ভাই, স্রষ্টাকে এই জন্যে দেখা যায় না কারণ স্রষ্টা সৃষ্টি করে সৃষ্টির মধ্যে লুকায়া গেছে। আল্লাহ বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু। আল্লাহ শুরুতেও ছিলেন, শেষেও থাকবেন, প্রকাশ্যে থাকবেন সৃষ্টির মাধ্যমে, গোপনে থাকবেন ও সৃষ্টির ভিতরে। বন্ধুরা আমার, আল্লাহ পাক আসলে গায়েব না, আল্লাহ পাকও হাজির। যদি আল্লাহ পাক হাজির না হইতেন আপনি চোখ দিয়ে দেখতে পারতেন না। আল্লাহ পাক যদি হাজির না থাকতেন কান দিয়ে শুনতে পারতেন না। আল্লাহ পাক যদি হাজির না থাকতেন মুখ দিয়ে কথা বলতে পারতেন না। আল্লাহ পাক যদি হাজির না হইতেন হাত দিয়ে ধরতে পারতেন না। আল্লাহ পাক যদি হাজির না হইতেন পাও দিয়ে চলতে পারতেন না। আল্লাহ পাক যদি হাজির না হইতেন খাবার খাইতে পারতেন না। আল্লাহ পাক যদি হাজির না হইতেন ঘুমাইতে পারতেন না। আল্লাহ পাক যদি হাজির না হইতেন খাবার ভিতরে হজম হইতো না। যখন আপনি খান, খাওয়ার পরে হজমের কাজ ডাইরেক্ট আল্লাহ করেন, কারণ আপনার কাম খাওয়া পর্যন্ত, এরপরে আপনার আর কোনো কাম নাই। ভিতরের মেশিন আল্লাহ চালায়। বন্ধুরা আমার, আপনার কাম বিছানায় ঘুমানোর পরে এরপরে কোনো কাম নাই, এরপরে জাগানো পর্যন্ত আল্লাহ আপনার ডিউটি পালন করে। বন্ধু আমার, আল্লাহ পাক সব জায়গায় হাজির। চোখ দরকার দেখার জন্য, চোখ দরকার শোনার জন্য, কান দরকার বোঝার জন্য, হৃদয় দরকার। আপনার হৃদয় যদি সিনা কোরআন হয়ে যায়, কোরআনের আলোয় আপনার দিল যদি আলোকিত হয়ে যায়, তখন আপনি চোখ দিয়ে ওইটাই দেখবেন যেইখানে আল্লাহরে দেখা যায়। আল্লাহ বলে, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে তাকাইবা বন্ধুরে আমি আল্লাহকেই দেখতে পাইবা। কে দেখতে পারে? যার চোখ থাকে, যার চোখ অন্ধ হয়ে গেছে, সে আল্লাহরে নিয়ে চিন্তা করে না, ফিকির করে না, বোঝার চেষ্টা করে না, যার কারণে সে দেখতে পারে না। আমার ভিতরেই আমি লুকায়িত, আমার সঙ্গে সঙ্গী বিরাজমান। বন্ধু আমার, খাওয়ায় তিনি, পড়ায় তিনি, বাঁচায় তিনি, তিনি সর্বনাম। আমি তো শুধুমাত্র তারই চাবিকাঠি, আমার নিজের বলতে কিছু নাই। এই চোখ যদি তিনি অন্ধ করে দেয় দেখার শক্তি নাই, কান যদি বয়রা করে দেয় শোনার শক্তি নাই, জবান যদি বোবা বানায় দেয় বলার শক্তি নাই, হাত যদি প্যারালাইসিস করে দেয় ধরার শক্তি নাই, পাও যদি প্যারালাইসিস করে দেয় চলার শক্তি নেই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ দেখেন, জ্বর এমন একটা জিনিস, কোন পাশ দিয়ে আসে আর কোন পাশ দিয়ে বেরোয়, ঢুকলেও দেখা যায় না, বাইরেলেও দেখা যায় না, শীতে কাঁপতে থাকে, শীতে
ঢুকলো কোথা দিয়া জ্বর, বাইর হলো কোথা দিয়া জ্বর, কোনো কিছুই বোঝা গেল না, শরীর কাবু হয়ে গেছে। এমন একটা সাধারণ জিনিসের সাথে লড়াই করতে পারি না, আমাদের যোগ্যতা কি আছে? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করলে আল্লাহ পাক সব কিছুর সমাধান করার জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, এই জন্য মনে রাখবেন, জজবায় সুন্নত, সুন্নতের জজবা কেমন থাকা দরকার? সুন্নতের জজবা কেমন থাকা দরকার? বন্ধুরা আমার, সুন্নতের জজবা থাকতে হবে এরকম, খেয়াল রাখবেন। সুন্নতের জজবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, মৃত্যুর সময় যখন কাছায় গেছে তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার মেয়ে হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়েছেন, ও আম্মা যা। উনি আল্লাহ রাসূলের স্ত্রী ছিলেন, আবু বকরের কন্যা ছিলেন। আবু বকর তার মেয়েকে ডেকে বলছেন যে আমার আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওফাত বরণ করেছেন তখন তিনি কিভাবে ওফাত বরণ করেছেন, কোন কাতে ঘুমানো ছিল, কিভাবে ওনার মৃত্যু হইল, কিভাবে উনি দুনিয়া থেকে গেলেন, কোন কাপড় পরা ছিল, কি কি কথা বলেছিল, সব শুনতেছেন কার কাছ থেকে? আম্মা জান আয়েশার কাছ থেকে। যেন হযরত আবু বকরের ওই সময় ওইভাবে মৃত্যু হয়, ওই দিনেই মৃত্যু হয়। কেমন জজবা ছিল সাহাবীদের! সাহাবীরা আল্লাহর রাসূলের অনুসরণ হুবহু করেছে। আজকে আমরা আল্লাহ রসুলের অনুসরণ করে বাদ দিয়া শুধু ফরজ নিয়ে আসি। ভাই, সুন্নত ছাড়া ফরজ কবুল হবে না, সুন্নত পড়তে হবে, তারপরে ফরজ পড়তে হবে। সুন্নত হলো ফরজের মাধ্যম, আল্লাহকে পাওয়া হচ্ছে ফরজ, আল্লাহকে পাওয়ার জন্য সওবত ইখতিয়ার করা হচ্ছে সুন্নত। আরে ওই সুন্নত অনেক দামি, যেই সুন্নত বান্দাকে ফরজ নামাজে পৌঁছাইয়া দেয়। বন্ধুরা আমার, আমরা সুন্নতে মুআক্কাদা পড়ি, সুন্নতে গায়রে মুআক্কাদা পড়ি। সুন্নতে গায়রে মুআক্কাদা হলো কখনো আল্লাহ রসুল পড়েছেন, কখনো পড়েন নাই। আর সুন্নতে মুআক্কাদা হলো সর্বদা পড়েছেন। যেমন জোহরের নামাজের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, সুন্নতে মুআক্কাদা বলা হয়। ফজরের আগে 2 রাকাত, সুন্নতে মুআক্কাদা। কিন্তু আসরের আগে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা, এটা পড়লেও চলে, না পড়লেও চলে। মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা পড়তে হবে। ঈশার নামাজের পরে 2 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা পড়তে হবে। যদি কেউ সর্বদাই সুন্নতকে ছেড়ে দেয় তাহলে গুনাহগার হবে। বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে অনেকের ফরজ নামাজে কমতি হয়ে যাবে, ঠিকমতো ফরজ নামাজ পড়তে পারে নাই, পড়লেও ঠিকমতো হয় নাই। বন্ধুরা আমার, এই সুন্নতে মুআক্কাদাগুলো কাল কিয়ামতের ময়দানে তার পাল্লায় ওজন করা হবে এবং ফরজ নামাজের কমতিগুলো সুন্নত দিয়ে পুরা করা হবে। তাহলে আমরা কি বুঝলাম? ফরজকে পরিপূর্ণ করার জন্য সুন্নত দরকার। ফরজ পরিপূর্ণই হবে না সুন্নত ছাড়া। যার জীবনে সুন্নত নাই তার ফরজ দিয়ে নাজাত হবে না। এই জন্য ফরজ দিয়ে যদি কেউ নাজাত পেতে চায়, ফরজ নামাজের মাধ্যমে কেউ যদি তার নাজাত চায়, সে কেউ যদি বাঁচতে চায়, ফরজ নামাজের হিসাব কিতাব কাল কিয়ামতের ময়দানে হবে। আল আউয়ালু হিসাবুল আবদ আসসালাহ। কিয়ামতের ময়দানে প্রথম যেই হিসাবটা হবে সেটা হচ্ছে নামাজের হিসাব হবে। এই নামাজ, ফরজ নামাজ কারো যদি পরিপূর্ণ না হয়, এই পরিপূর্ণ করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিবেন ফেরেশতাদেরকে, দেখো এই বান্দার কোনো সুন্নত রয়েছে কিনা। যেই সুন্নতগুলো, ওই সুন্নতগুলো দিয়ে তার ফরজ নামাজের গ্যাপগুলো পরিপূর্ণ করা হবে। তাহলে সুন্নত হচ্ছে ফরজের মাধ্যম, সুন্নত হলো ফরজকে পরিপূর্ণ করার মাধ্যম, সুন্নত হলো ফরজকে মুকাম্মেল করার মাধ্যম, সুন্নত হলো ফরজের ওজনে কিয়ামতের ময়দানে ওজনকে ভারী করার মাধ্যম। ফরজকে যদি আপনি ভারী করতে চান, ফরজ নামাজের হিসাব যদি আপনি পরিপূর্ণ করে আল্লাহর কাছে কামিয়াব হতে চান, তাহলে আপনি সুন্নতের উপরে আমল করেন। বন্ধু আমার, এই সুন্নতের জজবা এমন ছিল যে এই সুন্নতের উপরে যারা আমল করেছে তারা আল্লাহ রসুলকে পেয়েছে, যারা আল্লাহ রসুলকে পাইছে তারা আল্লাহকে পেয়েছে। বন্ধুরা আমার, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির নিকট, আল হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জামানায় যে কোনো বান্দা যখন যাইতেন, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তারে একটা আমল দিতেন, বলতেন ইস্তেগফার করো। কেউ বিপদে পেট ব্যথা, মাথা ব্যথা, কেউ শরীর ব্যথা, কেউ দুনিয়ার বিভিন্ন ব্যথা বিবাদ, অসুখ বিসুখ নিয়ে হযরত হাসান বসরির কাছে গেলে হযরত হাসান বসরি বলে আপনি ইস্তেগফার করেন। আবার কেউ যদি বলতো যে আমার জমি জাতির সমস্যা, মামলা মোকদ্দমার সমস্যা, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে তুমি ইস্তেগফার করো। কেউ যদি বলতো আমার সন্তান হয় না, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন তুমি ইস্তেগফার করো। কেউ যদি বলতেন যে আমি অনেক গুনাহগার,
আল্লাহ যাতে আমাকে মাফ করে দেয়। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি ইস্তেগফার করো। কেউ যদি বলতো যে আমি বিপদে আছি, আমার বিপদ দূর হয় যেন হয়ে যায়, আল্লাহ যেন রহমত করে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে বলতেন যে তুমি ইস্তেগফার করো। তো ওনার কাছে বসা ছিল এক বুজুর্গ, বহুত দামি এক বুজুর্গ বসা ছিলেন। এই বুজুর্গর নাম ছিল রবি বিন শাফি রহমতুল্লাহ আলাইহি। উনি হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করছেন, হযরত বিষয়টা বুঝলাম না, সবারই এক ওষুধ, ডাক্তারের কাছে গেলে এক একজনের জন্য এক এক ওষুধ দেয়, আর আপনি বরাবর সবাইরে এক ওষুধ দিলেন, সবাইরে ইস্তেগফার দিলেন, সবারই বললেন যে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তুমি আল্লাহর কাছে মাফ চাও, তাহলে তোমার সমস্যা সমাধান হয়ে যাবে, তোমার বাচ্চা হয়ে যাবে, তোমার জমিজাতির সমস্যা হয়ে যাবে, সমস্যা সমাধান হয়ে যাবে, তোমার বিপদ আপদ দূর হয়ে যাবে, আল্লাহর রহমত নাজিল হবে, মামলা মোকদ্দমা দূর হয়ে যাবে। সবাইকে একই আমল দিলেন, বিষয়টা বুঝলাম না। তখন হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে সূরা নূহ পারা নম্বর 29 আয়াত নম্বর 10 থেকে 12 তেলাওয়াত করো। ইন তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা আইয়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। বললেন তুমি, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, দেখেন আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে, তুমি যদি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে থাকো, তওবা করতে থাকো, আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাকের রহমত বৃষ্টির ন্যায় তোমার উপরে বর্ষণ হতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমার উপরে আল্লাহ পাকের রহমত বৃষ্টির ন্যায় বর্ষিত হতে থাকবে। ইন্নাহু কানা গফফারা, তোমাকে আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহ খাতাকে লোকে আল্লাহ পাক মাফ করে দিবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা, তোমাকে আল্লাহ পাক সাহায্য করবে কি দিয়ে? ধন সম্পদ দিয়ে, মাল দিয়ে, টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে। আজকে তোমার ঘরে অর্থ নাই, তুমি চাকরি করতেছো, ব্যবসা করতেছো, কিন্তু তোমার টাকায় বরকত নাই, টাকায় আয় নাই, তুমি সারাক্ষণ পেরেশান হইতেছে, অনেক টাকা কামাই করি, কিন্তু টাকা যায় কোথায়? টাকার বরকত কেন হয় না? তুমি ঘরের মধ্যে টাকার বরকত পাইতেছো না, সংসারের মধ্যে টাকার আয় পাইতেছো না। আল্লাহ পাক বলেন তুমি যদি তওবা করো, ইস্তেগফার করো, আমি আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে থাকো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য সাহায্য করব। সাহায্য কি দিয়ে করব? প্রথম নম্বর সাহায্য করব, তোমার মাল বাড়াইয়া দিব, টাকা বাড়াইয়া দিব, তোমার রিজিক বাড়াইয়া দিব, শুধু বাড়াইয়া দিব না, বরকত দিব। তোমার যত টাকা লাগে আমি আল্লাহ দান করব, কারণ টাকা পয়সা অর্থ সব কিছু আমার হুকুমে নাজিল হয়। তুমি যদি তওবা করো, ইস্তেগফার করো, আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি তোমার রিজিকের অভাবকে দূর করে দিব। ও বন্ধুরা আমার, তোমার যদি চাকরি না থাকে, ও বন্ধুরা আমার, তোমার যদি ব্যবসার মধ্যে আয় উন্নতি না থাকে, তোমার ঘরের মধ্যে যদি আয় উন্নতি না থাকে, আমি বলবো তুমি তওবা করো, বেশি বেশি ইস্তেগফার করো, তোমার আল্লাহ পাক ঘরের মধ্যে আয় উন্নতি দান করে দিবে। কে? আল্লাহ। কে দান করে দিবে? আল্লাহ। তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি কে দান করে দিবে? আল্লাহ। তোমার চাকরি বাকরির মধ্যে উন্নতি কে দান করে দিবে? আল্লাহ। দুনিয়ার কোন মানুষ যদি সবাই একত্রিত হয়ে যায়, তোমার কোনো উপকার পৌঁছাইতে চায়, কেউ তোমার উপকার পৌঁছাইতে পারবে না বন্ধু আমার। যদি আল্লাহ না চায়, যদি আল্লাহ চায়, পুরো পৃথিবীর মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আল্লাহ বলে তুমি যদি আমার কাছ থেকে উপকার নিতে চাও, আমার কাছ থেকে ফায়দা নিতে চাও, আমার সাহায্য নিতে চাও, তাহলে ইস্তেগফার করো বেশি বেশি। আমি আল্লাহর কাছে মনে মনে, সংগোপনে, জাহেরে, প্রকাশ্যে, গোপনে, জিকিরে, ফিকিরে, নামাজে, হজে, যাকাতে, প্রত্যেকটা আমলের মধ্যে খালি তওবা করতে থাকো, খালি ইস্তেগফার করতে থাকো। আমার কাছে যদি তুমি তওবা করতে থাকো, ইস্তেগফার করতে থাকো, আমি আল্লাহ তোমাকে মাল দিয়ে সাহায্য করব, টাকা দিয়ে সাহায্য করব, রিজিকের মধ্যে বরকত দিয়ে দিব, আমলের মধ্যে বরকত দিয়ে দিব, টাকা পয়সা ধন দৌলত দিয়ে ভরপুর সাহায্য করে দিব। কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, তারপরে আল্লাহ বলে বানিনা, ও বানিনা, বানিনা মানে তোমার সন্তান হয় না,
ডাক্তারের কাছে বারবার যাইতেছো, কবিরাজের কাছে যাইতেছো, আল্লাহর ওলিদের কাছে যাইতেছো, সন্তান হয় না, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ বলে আমার কাছে তওবা করো, ইস্তেগফার করতে থাকো, তোমার যতগুলো সন্তানের দরকার ততগুলো সন্তান আমি আল্লাহ নিজ কুদরতের মাধ্যমে তোমাকে দান করব। বন্ধুরা আমার প্রথম মেয়ে হয়েছিল 9 বছর আগে। 9 বছর পরে যায় আমার দ্বিতীয় আল্লাহ পাক সন্তান দান করেন। আমি কোনো ডাক্তারের কাছে যাই নাই, কোনো কবিরাজের কাছে যাই নাই। আমার বিবি বলতো চলো ডাক্তার দেখায় আসি। আমি বলি না, ডাক্তার কি করবে? আল্লাহ সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি আল্লাহ না দেয় তাহলে আমি ডাক্তার দেখায় কি করব? ডাক্তার আমার কি ফায়দা দিতে পারবে? আমার ডাক্তারের উপরে বিশ্বাস হয় না। আর বর্তমান মানুষ কয় আল্লাহর ওলিদের উপরে বিশ্বাস হয় না, আমলে বিশ্বাস হয় না, ডাক্তারকে বিশ্বাস করে কিন্তু আমলকে বিশ্বাস করে না। দেখছেন কোথায় চলে গেছে জামানা, কেন আমরা সাহায্য পাচ্ছি না? বন্ধুরা আমার, আল্লাহ পাকের কাছে তওবা করতে থাকলাম। আমার বিবিকে বললাম তুমিও প্রতি মাসে 1.25 লক্ষ বার ইস্তেগফার করবা, তওবা করবা। আমিও প্রতি মাসে 1,24,000 বার আমিও আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করব, তওবা করতে থাকব। আলহামদুলিল্লাহ, অক্লান্তভাবে ধৈর্য হারাই নাই। 1 বছর গেছে, চোখের পানি পড়তো, আল্লাহ কোনো সাহায্য আয় না কেন? আমার বিবি মাঝে মাঝে বলতো কিছু একটা করো। আমি কই কিছু একটা করতেছি, কেটা কি? ইস্তেগফার করতেছি, এটাই কিছু একটা, আর কোনো কিছু একটা নাই। কয় কোনো তো উত্তর পাই না। কয় উত্তর পাইবা সবর করো, আল্লাহ কোরআনে বলছে উত্তর দিবে। আল্লাহ তার ওয়াদা খেলাপ করে না। আল্লাহ জবান দিয়ে কোরআনে বলছে তোমার জবান আর আল্লাহর জবান যদি এক হয়ে যায়, তোমার অন্তর আর আল্লাহর অন্তর যদি এক হয়ে যায়, তোমার বিশ্বাস আল্লাহর বিশ্বাস যদি এক হয়ে যায়, কোরআনে আল্লাহ যা বলছে তা হবেই হবে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল্লাহ পাকের আলো, আল্লাহ রসুলের আলো। বন্ধুরা আমার, মনে রাখবেন আল্লাহ পাক 9 বছর অক্লান্ত মেহনত ধৈর্য হারা হই নাই। ওষুধ একটাই খাইছি, আমি আর আমার স্ত্রী দুইজনে মিলা ইস্তেগফারের ওষুধ খাইছি। আলহামদুলিল্লাহ 9 বছর পরে আল্লাহ পাক আমাকে সেই চাঁদ কপালওয়ালা একটা সন্তান আল্লাহ পাক আমাকে উপহার দান করেছে। তাও তার জন্ম তারিখ ছিল 11ই রবিউল আউয়াল, রোজ সোমবার ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, রোজ সোমবারে আমার সন্তান আসে। আর আমি স্বপ্নে দেখছি তার আগেই আল্লাহ পাক দেখাইছেন। আমার স্ত্রীও স্বপ্নে দেখছে, আমার স্ত্রী দেখছে যে আমার সন্তান আযান দিতেছে এবং সারা বিশ্বের সমস্ত মানুষ সেই আযানের আওয়াজ শুনতেছে। আর আমি স্বপ্ন দেখেছি একটা বিশাল বড় পদ্ম ফুল, পুরো বিশ্ব জুড়ে ওই পদ্ম ফুলটা, এবং এই পদ্ম ফুলের চারিদিকে একটা অজগর সাপ এমনি ভাবে তাকায় আছে, পদ্ম ফুলকে পাহারা দিতেছে। আমি তখনই বুঝতে পেরেছি আল্লাহ পাক আমাদেরকে কিছু একটা দান করবেন। আর আল্লাহ পাক আমাদেরকে নেক সন্তান দান করেছেন, আলহামদুলিল্লাহ বলো। বন্ধুরা আমার, কেউ যদি আল্লাহর কাছে চায় ঠকে না। আল্লাহ পাক বলতেন শুধু তাই না, ইস্তেগফারের আরো পুরস্কার আছে। তুমি যদি ইস্তেগফারের পুরস্কার জানতে চাও তাহলে আমি বলি ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমার যদি জমি দরকার হয়, কি দরকার হয়? ঘর করার জমি নাই। আল্লাহ পাক বলে ইস্তেগফার করো, তওবা করো, তাহলে আমি তোমাকে ঘর করার জন্য, তোমার ঘর করার জন্য জমির ব্যবস্থা কে করে দিব? আমি আল্লাহ করে দিব। এবং তোমার যদি ক্ষেত ফসল না হয়, বৃষ্টি না হয়, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, বৃষ্টি দিয়ে তোমার ক্ষেতকে আবাদ করে দিব। এবং আরেকটা ব্যাখ্যা রয়েছে, আল্লাহ পাক বলে কিয়ামতের ময়দানে আমি তোমাকে এমন এক জান্নাত দিব যেই জান্নাতের নিচ দিয়ে কি প্রবাহিত হয়? নহর প্রবাহিত হয়। এমন একটা জান্নাত তোমাকে আমি পুরস্কার হিসেবে দান করব। দেখেন এক ইস্তেগফার পড়লে কতগুলো ফায়দা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কমসে কম 70 বার ইস্তেগফার পড়তেন। কতবার? 70 বার ইস্তেগফার পড়তেন। হযরত আবুল আইস সামারকান্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক জামানায় বুজুর্গ ছিলেন, ইনি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। তার নাম হচ্ছে আবুল লাইস সামারকান্দি রহমাতুল্লাহ আলাইহি। উনি একদিন ওনার বয়ানের মধ্যে শুনাইলেন,
এক যুবকের কথা, বড় গুনাহগার ছিল, এর মতো গুনাহগার আর ছিল না। এই যুবক একদিন অনুতপ্ত হয়ে গেলেন। গুনাহ করতে করতে অনেক সময় অনেক বান্দার ভিতরে এক প্রকার তরফ চলে আসে, ছটফট চলে আসে। এই যুবক যখন ছটফট ভিতর হাই হুতাশ শুরু হয়ে গেছে এবং আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ জীবনে এত গুনাহ করছি যেটার কোনো সীমা নাই, আল্লাহুম্মা গুফরানাক, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহুম্মা গুফরানাক। সবাই বলেন আল্লাহুম্মা গুফরানাক, আল্লাহুম্মা গুফরানাক, আল্লাহুম্মা গুফরানাক। এই যুবক যখন এই কথা বললেন ছটফট করতে করতে তখনই মারা গেলেন। তার শেষ কালেমা ছিল, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমার মতো গুনাহগার নাই, তোমার কাছে ক্ষমা চাই, আমার মতো গুনাহগার নাই, তোমার কাছে ক্ষমা চাই। এই কথা বলতে বলতে তার শেষ কালেমা এইটাই ছিল। এবং এই অবস্থায় যখন সে মারা যায়, আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিয়েছেন, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন। স্বপ্নের মধ্যে আবুল্লাহ সামারকন্দি রাহমাতুল্লাহ আলাইহি দেখে এই যুবককে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। জিজ্ঞেস করা হলো, আল্লাহ আপনি তাকে কেন ক্ষমা করলেন? এই যুবক তো অনেক গুনাহগার ছিল। আল্লাহ পাক বলেন, যত গুনাহই করুক না কেন, তার শেষ বয়সে, তার মৃত্যুর সময় সে আমার কাছে অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চাইছে। এই জন্যে আমার ইজ্জতের, আমার জাত এবং প্রতাপের মধ্যে এমন এক ঢেউ এসেছে, এমন এক মহব্বত তৈরি হয়েছে, হাজারো গুনাহ করেও মৃত্যুর আগে সে আমারে ভুলে নাই। আমি আল্লাহ তাকে ক্ষমা না করে দিয়ে পারলাম না, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। বন্ধুরা আমার, মনে রাখবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান লাজিম আল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ইস্তিগফারকে মজবুতভাবে ধরে, তওবাকে মজবুতভাবে ধরে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটাকে মজবুতভাবে ধরে, আল্লাহ পাক বলেন তার জীবনে যত সংকীর্ণতা আছে, রিজিকের সংকীর্ণতা, ঘরে বউ কথা শুনে না, ঘরে জামাই কথা শুনে না, ছেলে মেয়ে কথা শুনে না, অনেক সময় রিজিকে বরকত হয় না, টাকা পয়সা আয় উন্নতি নাই, ব্যবসা বাণিজ্যের সমস্যা, চাকরি বাকরির সমস্যা, এলাকার মানুষ তাকে সম্মান করে না, শত্রু তার পিছনে লেগে আছে, তার রিজিকের মধ্যে উন্নতি হচ্ছে না। আল্লাহ পাক বলেন এই সমস্ত সংকীর্ণতা থেকে রাস্তা বাইর করে দিবেন কে? আল্লাহ বলেন, আমি আল্লাহ তার জন্য সমস্ত সংকীর্ণতা থেকে তার পথকে কুশাদা করে দেব, আমি আল্লাহ রাস্তা বাইর করে দেব, আমি আল্লাহ। এই জন্য ইস্তিগফারের আমল করেন, রোজানা নিচের পক্ষে 100 বার ইস্তিগফার করবেন। তারপরে আল্লাহ পাক বলেন, মিন কুল্লি হাম্মিন ফরাজা, আপনি যত পেরেশানিতে থাকেন, মিন কুল্লি গাম্মিন ফরাজা, আপনি যত প্রকার টেনশনে থাকেন, যত প্রকার চিন্তায় থাকেন না কেন, আপনার চিন্তা দূর করে দিবে কে? আল্লাহ পাক। আর এরপরে আল্লাহ পাক বলেন, রাযাকাল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক তাকে এমন জায়গার থেকে রিজিক দান করবে সে চিন্তাও করতে পারবে না। গায়বী রিজিক দান করবে, কুদরতি রিজিক দান করবে, পরিশ্রম করা ছাড়াই তার জন্য রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবে। অনেকে মনে করে, অনেকের সময়, যেমন আমাদের রাকিব আছে, তাদের বাড়ি 4 তলা হয়েছে। আমি যখন প্রথমে আসছি তখন আমাদের রাকিবের বাড়ি ছিল টিনের ঘর। কিসের ঘর? তো রাকিব যখন দিনের লাইনে আসছে, খানকার লাইনে, মার্কাজের লাইনে, আল্লাহ রসুলের লাইনে মেহনত করা শুরু করছে, তখন আল্লাহ পাক চিন্তা করা শুরু করছে। আল্লাহ পাক চিন্তা করলেন, রাকিব রে আমি কষ্ট দিব না, তাই আল্লাহ পাক তার বাপ মারে খাটাইয়া বিল্ডিং 4 তলা বানাই দিছে। কয় তলা? রাকিবের জন্য তো হালাল, রাকিবের রাস্তা আল্লাহ ঠিকই খুলে দিছে, রকিবের রাস্তা আল্লাহ ঠিকই খুলে দিছে। কারণ কি? ওরা তো বাপ মা মনে করতেছে আমাদের অর্থ দ্বারা হয়েছে না। রাকিব যখন দিনের পথে আইছে তখন আল্লাহ অন্য জায়গার থেকে রিজিকের ব্যবস্থা করে দিছে। বন্ধুরা আমার, যে যেমন কুরবানি করবে ওই কুরবানি অনুযায়ী মেহেরবানি হবে, এই কথাটা মনে রাখেন। এই কথাটা কিন্তু একটা দামি কথা। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি একবার জঙ্গলের মধ্যে গেছে, জঙ্গলের মধ্যে ইবাদত করতেছে। এই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে বিরানি আসছে। ওই জঙ্গলে আরেকজন আল্লাহর ওলি আছে, যেই ওলির কাছে আল্লাহ পাক খাবার পাঠায়, সাধারণ খাবার, নর্মাল খাবার, আর ইব্রাহিম বিন আদহামের জন্য দামি দামি খাবার পাঠায়। এখন এই আল্লাহর ওলি, ওই জন্য আল্লাহর ওলি। এখন এই আল্লাহর ওলি বলতেছে, আল্লাহ
ইব্রাহিম বিন আদমও তোমার বান্দা, আমিও তোমার বান্দা। ইব্রাহিম বিন আদম ও খানা খায়, আমিও খানা খাই। ইব্রাহিম বিন আদমের জন্য দামি দামি খাবার, আর আমার জন্য কোনো রকম খাবার। কারণটা কি? আল্লাহ কয় আরেকবার কথা কবি না, ইব্রাহিম বিন আদম বাদশাহী সাইরা আইছে, আর তুমি আমার জন্য কি ছাড়ছো? তুমি আমার জন্য, আল্লাহর ওলিদের কাছে অনেকে চায়, আমি মনে মনে হাসি, কিছুই কোরবানি করবেন না, খালি চাইলে হবে? খালি চাইলে হবে? আল্লাহ পাক প্রশ্ন আপনাকে করবে, আপনি কি ছাড়ছেন? আল্লাহর জন্য কি ছাড়ছেন? আরে ভাই, আমাদের রাকিব ইচ্ছা করলে গান বাজনা করতে পারে, আল্লাহর জন্য সব ছেড়ে দিছে। আমাদের রকিব ইচ্ছা করলে দুনিয়ার গান বাজনা, তাদের কাছে টাকার অভাব নাই, ইচ্ছা করলে করতে পারতো, সব ছেড়ে দিছে। তোমার কাছে তো টাকাই নাই, তুমি কি করবা? কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, মনে রাখবেন, কোরবানি যেমনে করবেন মেহেরবানি তেমন হবে। আপনি আপনার জায়গা থেকে কোরবানি বাড়ান, আল্লাহ পাকের মেহেরবানিও বাড়তে থাকবে। এই জন্য ইস্তেগফারের সাথে সাথে জরুরি যে বিষয়, সেটা হচ্ছে কোরবানি করা। আপনি যদি কোরবানি ঠিক মতো করেন, আল্লাহর জন্য নিজে ত্যাগ স্বীকার করেন, তার ইস্তেগফার যদি পড়েন, তাহলে আল্লাহ পাকের রহমতও আপনার জন্য বাড়তে থাকবে। কথা কি বুঝে আসছে? আহা, এই কথাগুলো সবাই বুঝে না। এই জন্যে বলা হয়েছে যে আন্নাদমাতু তওবাতুন, যে বেশি নাদমা মানে যে বেশি অনুতপ্ত হয়, যেই অনুতপ্ত হবে আল্লাহ পাক তার জন্য তওবার রাস্তা খুলে দিবে। যেই গুনাহ থেকে অনুতপ্ত হবে, সাথে সাথে আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। বন্ধুরা আমার, এই জন্যে মুসা আলাইহিস সালামের একটি ঘটনা। মুসা আলাইহিস সালাম একবার তুর পাহাড়ে আল্লাহকে ডাক দিলেন, ইয়া রব্বি আনতাল খালিক আনতাল মালিক, ইয়া রব্বি আনতাল খালিক আনতাল মালিক, ইয়া রব্বি আনতাল খালিক আনতাল মালিক। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাককে আনতাল খালিক আনতাল মালিক ইয়া রব্বি কয়ে ডাক দিলেন, সাথে সাথে আল্লাহ পাকও জবাব দিলেন, লাব্বাইক ইয়া আব্দি, লাব্বাইক ইয়া আব্দি মুসা, লাব্বাইক ইয়া আব্দি মুসা। যতবার ইয়া রব্বি কয়ে ডাক দিছে, ততবার আল্লাহ পাক লাব্বাইক কয়ে জবাব দিছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি তো তোমার বান্দা, তুমি কেন আমার জবাবে এইভাবে লাব্বাইক বলো? শুধু কি তুমি আমার ক্ষেত্রেই এইভাবে লাব্বাইক বলো, না সবার ক্ষেত্রে বলো? আল্লাহ পাক বললেন, ও মুসা, তুমি তো আমার নবী, তুমি আমাকে ডাকলে যেমনি ভাবে তোমার জবাব হিসেবে আমি লাব্বাইক বলি। কোনো গুনাহগার বান্দা যদি আমাকে ডাক দেয় একবার আমি 3 বার লাব্বাইক বলি। গুনাহগার বান্দা যদি আমার একবার ডাক দেয়, আমি 3 বার লাব্বাইক বলি। তুমি একবার ডাক দিছো, একবার লাব্বাইক বলছি। গুনাহগার বান্দা একবার ডাক দিলে 3 বার লাব্বাইক বলি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ কারণ কি? তুমি গুনাহগার বান্দারে 3 বার লাব্বাইক কেন বলো? আল্লাহ পাক বললেন, দেখো গুনাহগার বান্দা গুনাহ করে যখন সে আমার ডাক দেয়, তার খালেস নিয়ত থাকে আল্লাহ আমার উপরে রহমত করবে। আর তুমি তো আমল করো, মাঝে মাঝে তোমার আমলের উপরে ভরসা থাকে। কিসের উপরে ভরসা থাকে? নেক আমলের উপরে ভরসা থাকে। আর গুনাহগার বান্দার পরিপূর্ণ আমার রহমতের উপরে ভরসা থাকে। এই জন্য আমি গুনাহগার বান্দা একবার যদি ডাক দেয়, আমি আল্লাহ তাকে 3 বার লাব্বাইক বলে জবাব দেই। দেখেন আল্লাহ আপনারে কত ভালোবাসে, দেখেন আপনাকে আল্লাহ কত ভালোবাসে। বন্ধুরা আমার, এই জন্যে যারা গুনাহগার বান্দা আল্লাহকে ডাক দেয়, ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়, সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালামের জামানায় এক বান্দা ছিল খুব গুনাহগার। কি গুনাহগার? এত গুনাহ করছে, এলাকার মানুষ চুন কালি মাখাইয়া ইজ্জতের লাঞ্চার ফেন্সার কইরা, ঠিক আছে, শেখ হাসিনার মতো এলাকা থেকে বিতাড়িত করছে। শেখ হাসিনার মতো এলাকা থেকে, কার মতো? শেখ হাসিনার মতো এমন বিতাড়িত করছে, একেবারে জঙ্গলে চলে গেছে। আর তার আসারও কায়দা নেই, খাওয়ারও কায়দা নেই, বাজার ঘাট করার কায়দা নেই, না খাইয়া খাইয়া মারা গেছে। এইবার আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ওহী নাজিল করছে, যাও জঙ্গলে যাও, আমার এক প্রিয় বান্দা, আমার এক বন্ধু, আমার এক ওলি মারা গেছে, তার জানাজা পড়তে যাও। এইবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিছে। বুঝেন তো, নবীকে আল্লাহ যা বলবে তাই করবে। মুসা আলাইহিস সালাম জঙ্গলে যায়, দেখে ঘটনা উল্টা।
যেটারে বাইর করে দিছে এটার জানাজা পড়তে কয় কারণটা কি? আল্লাহরে কয় ঘটনা কি হইলো? কয় পড়তে কইছি পড়াবে। কয় আল্লাহ আমি তো একা পড়াইতে পারবো না, যা সবার এটা ডাকতে হইব। কয় ডাক দে। কয় আল্লাহ আইবার চায় না কেউ। কয় কে? কয় এটা তো সেই গুণাগার যেটারে সবাই বেইজ্জতি করে বার করছে, কেউ দেখবারই পারে না, তো জানাজা পড়বে কেমনে? কিছু একটা বলতে হবে। কি বলবো তাকে? তাদেরকে আমার উম্মতকে কি বলবো? কারণ একজনও দেখতে পারে না, শেখ হাসিনারে যেমনি দেখতে পারে না, একজনও দেখতে পারে না, তো জানাজার নামাজে কেউ শরীক হইতে চায় না। আল্লাহ কয় শরীক হবে, জানাজার নামাজ আসবে। তুমি বলো যায় যে এই বন্ধু আমার এই বন্ধুর জানাজার নামাজ যে পড়াবে তার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এই কথা শুনলে কি আর কেউ থাকে? পুরা বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের যত উম্মত ছিল বাহিনী ধরে সব জানাজার নামাজ হাজির, কারণ আল্লাহ কইছে গুনাহ মাফ করে দিব। সুযোগ কি কেউ ছাড়ে? সুযোগ কি আর ছাড়া যায়? দেখেন সবাই জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়াইছে, জানাজার নামাজ পড়ে দিছে, গুনাহ মাফ হয়ে গেছে। এবং নবী যার জানাজার নামাজ পড়ায় তার তো গুনাহ থাকতে পারে না। নবী যার জানাজার নামাজ পড়ায় সে সোজা জান্নাতে চলে যাবে। তাইলে এই বান্দার কপাল কত ভালো। বাহ্যিক দৃষ্টিতে দেখা গেছে তারা এই এলাকার থেকে বাইর করে দেওয়া হয়েছে কান পড়া দিয়া, চুন কালি দিয়া, জুতা মাথায় দিয়া, কিন্তু আল্লাহ পাক তাকে বন্ধু হিসেবে কবুল করলো। মুসা আলাইহিস সালামের মধ্যে খটকা লেগে গেছে। ঘটনাটা কি? জানাজার তো বললাম, এইবার আল্লাহরে জিজ্ঞেস করা লাগে ঘটনা কি? আল্লাহ তুমি এরকম একটা গুনাহগারকে মাফ করতে পারলা যেই গুনাহগারকে এলাকা থেকে বাইর করে দেওয়া হয়েছে তোমার হুকুমেই, আর সেই গুনাহগারকেই তুমি বন্ধু বলে সম্বোধন করতেছো, তার জানাজার নামাজ পড়াইলা। শুধু তাই না, তার জানাজার নামাজ যে পড়াবে তার গুনাহও মাফ হয়ে যাবে। এত বড় বাশারত, এত বড় সুসংবাদ, এটা তো সাধারণ কোনো বিষয় না, এটা তো বিশাল ব্যাপার। এই ব্যাপারটার মধ্যে কি এমন কারণ? তখন আল্লাহ পাক বলল, মুসা রে, ও মুসা, সে 4টা কথা আমার সাথে শেয়ার করছে। কয়টা কথা? মরার আগে 4 কালেমা পড়ছে। এই 4 কালেমা এমন ছিল যে আমার অন্তরকে ছিদ্র করে ফেলছে। আমার মহব্বতের মধ্যে জোয়ার চলে এসেছে, আমার মহব্বতের সমুদ্রের মধ্যে ঢেউ খেলা শুরু করে দিছে। আমি আর সহ্য করতে পারি নাই। আমি এর কথা শোনার পরে আমি আর সহ্য করতে পারি নাই, আমি তারে মাফ করে দিছি। এইবার মুসা আলাইহিস সালাম তো চালাক, আল্লাহ শিখায় দাও। কি দাও? শিখায়া দাও। ওই 4টা কালেমা আমি আমার উম্মতকে শিখাই দিব। আরে আমাদের শিখায় দাও। আল্লাহ কয় তাহলে শোন, হ্যাঁ মুসা শোন, যেই 4 কালেমা পড়ে, যেই 4 কালেমা করে এই গুনাহগার বান্দা মাফ পেয়ে গেছে, সেই 4 কালেমা শোন। প্রথমে এই বান্দা বলছে, আল্লাহ আমি নেকি এবং নেককার আল্লাহওয়ালাদের পছন্দ করি। যারা নেকি করে, নেককার বান্দা, যারা আল্লাহওয়ালা দিনদার বান্দা, আমি তাদেরকে মুমিন মুমিনাত যারা, তাদেরকে পছন্দ করি। যদিও আমি নেককার না, আমি নেকি কোনো আমল করি না, আমার ভিতরে কোনো নেক নাই, কিন্তু নেককারদের আমি পছন্দ করি। যারা নেক আমল করে, আল্লাহ তুমি তো জানো আমি তাদেরকে ভালোবাসি, তাদের বিরোধিতা করি নাই, পারলে সহযোগিতা করছি, বিরোধিতা করছি না। আমি নেক আমল করতে যদিও পারি নাই, কিন্তু মাঝে মাঝে নেককারদের মজলিসে বইছি, মাঝে মাঝে নেককারদের সাথে উঠা বসা করছি। আমি নেককার ছিলাম না, আমার দ্বারা নেকির কোনো কাম হয় নাই, কিন্তু নেককারদের ভালোবাসতাম, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসতাম, আল্লাহর প্রিয় বান্দাদেরকে চাইতাম, ভালোবাসতাম। তারপরে আবার দ্বিতীয় কথা বললেন যে আল্লাহ যদিও আমি গুনাহগার, ফাসেক, আমি অনেক গুনাহ করছি, অনেক ফাসেক, আমি ভালো মানুষ ছিলাম না, খালি গুনাহ করতাম, কিন্তু গুনাহগারদের পছন্দ করতাম না। কি করতাম না? যারা গুনাহ করতো, যারা ফাসেক ছিল, এদেরকে আমি দেখতে পারতাম না, অথচ আমি নিজেই ফাসেক, আমি নিজেই ফাসেক, কিন্তু তুমি জানো গুনাহগারদেরকে আমি দেখতে পারতাম না। আল্লাহ এটা তুমি জানো। আচ্ছা আল্লাহ, যদি আপনি আমাকে জান্নাতে প্রবেশ করালে আপনার জায়গা, জান্নাতের জায়গা কুইমা যায়, জান্নাতের জায়গা কুইমা যায়, তাইলে আমি আপনার কাছে কিছু চাইবো না, জান্নাত চাইবো না। আমি জানি যদি আপনি আমাকে জান্নাতে প্রবেশ করান তাহলে আপনার জান্নাতের জায়গা কমবে না, কম হবে না। এই জন্যে আমি আল্লাহ তোমার কাছে জান্নাত চাইতেছি। আর যদি আপনি আমাকে জাহান্নামে পাঠানোর কারণে আপনার শান মান ইজ্জত কমে যায়, তাইলে আমি জাহান্নামে যাওয়াই ভালো, আমার জান্নাত দরকার নাই। আমি জানি আপনি আমাকে জাহান্নামে ঢুকাইলে আপনার শান মান ইজ্জত কমবেও না, বাড়বেও না, আপনার ইজ্জত যেমনি আছে সেমনিই থাকবে। আল্লাহ এই জন্যে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই আর জান্নাতে যাইতে চাই। তারপরে 5 নম্বর কথা আল্লাহরে বললেন যে আল্লাহ
তুমি আমার উপরে রাগ হইছো? দুনিয়ার সবাই আমার উপরে রাগ হয়ে আমারে বাইর করে দিছে, আমার যাওয়ার কোনো জায়গা নাই, কিন্তু একটা জায়গা আছে, সেটা হচ্ছে তুমি। যদি তুমি আমার উপরে রাগ হও তাহলে আমারে বানাইছিলা কেন, পৃথিবীতে পাঠাইছিলা কেন? আমি তো দুনিয়াতে আসতে চাই নাই, তুমি তো ভালোবাসা আমারে দুনিয়াতে পাঠাইছো, তাই না আল্লাহ? যখন তুমি আমারে ভালোবাসাই দুনিয়াতে পাঠাইলা, তা আজকে আমি গুনাহ করছি, অন্যায় করছি, আমি অন্যায় করার পরে, আমি গুনাহ করার পরে তোমার কাছে ক্ষমা চাইতেছি। আমি জানি তুমি ছাড়া আমার কেউ নাই, তুমিও যদি আমার উপরে রাগ করে থাকো আমি যাবো কার কাছে? আল্লাহ এই 5টা কথা শোনার পরে আল্লাহ কয়, এই 5টা কথা যদি একটা কাফেরও বলা হইতো, কাফেরের মধ্যে দয়া চলে আসতো। আর আমি তো আল্লাহ 99 গুণ মহব্বত নিয়ে বসে আছি। এই 5টা কথা কোনো কাফেররা বললে সেও মাফ করে দিত। আর আমি তো আল্লাহ, আর আমি তো 99 গুণ মহব্বত নিয়ে বসে আছি, আমি কিভাবে বসে থাকি? এই জন্য আমিও চুপ থাকতে পারলাম না। ফেরেশতারে বললাম, এই বান্দারে আমি মাফ করে দিছি। এই বান্দারে শুধু মাফ করছি না, আর আমি যারে মাফ করি তারে আমি বন্ধু বানাই ফেলাই। এই জন্য এই বান্দা আমার বন্ধু হয়ে গেছে। বন্ধুরা আমার, 3 ব্যক্তির উপরে আল্লাহ পাক অত্যন্ত খুশি হয়। তার মধ্যে এক বন্ধু হলো, যেই বন্ধু রাত্রেবেলায় জায়নামাজের উপরে দাঁড়ায়া আল্লাহ তাআলার কাছে কাঁদতে থাকে। রাত্রেবেলায় সবাই ঘুমায়, সে রাত্রেবেলায় জেগে জেলে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এই বান্দার উপরে আল্লাহ খুশি হয়। এই বান্দাকে দেখলে আল্লাহ মুস্কি মুস্কি আসতে থাকে। মাশাআল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, সবাই ঘুমায় গেছে, এই বান্দা 3টার সময় 4টার সময় উঠা কি চায় রে? ও ফেরেশতা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ তোমারে চায়। আমারে দেখছি? কয় দেখে নাই। কয় আমারে কেন চাই? কয় তোমারে রাজি করতে চাই, তোমারে রাজি করলে জান্নাতে যাবে, আর তোমারে রাজি করতে পারলে জাহান্নাম থেকে বেঁচে যাবে। আল্লাহ কয়, তোরা সাক্ষী থাক, মাফ করে দিলাম। তোরা সাক্ষী থাক, জান্নাত দিয়ে দিলাম। তোরা সাক্ষী থাক, যেই জন্য আরামের ঘুম হারাম করে আজকে রাত্রেবেলায় আমার কাছে কান্নাকাটি করতেছে আমাকে পাওয়ার জন্য, আমাকে রাজি করার জন্য, আমি তার উপরে রাজি হয়ে গেলাম। আল্লাহ পাক এই বান্দার উপরে মিসকি মিসকি হাসতে থাকে। তার কাজকর্ম দেখলে আল্লাহর খুব মজা লাগে। বন্ধুরা আমার, দ্বিতীয় ওই বান্দা যে হকের পথে চলে, হকের পথে দাওয়াত দেয়, কোরআনের পথে চলে, কোরআনের পথে দাওয়াত দেয়, হাদিসের পথে চলে, সুন্নতের পথে চলে, সুন্নতের দাওয়াত দেয়, এর উপরে মজবুত থাকে মুজাহিদ হয়ে, এর উপরে আজীবন জিহাদ করতে থাকে। আল্লাহ তাআলা তার মৃত্যুর আগ পর্যন্ত তাকে এমনভাবেই দেখে, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর পরে শহীদের মর্তবা দান করে, আর মৃত্যুর আগ পর্যন্ত তাকে গাজীর মর্তবায় রাখে। যেই বান্দা মজবুত থাকে হকের উপরে, আল্লাহ পাক তাকে দেখলে মুস্কি মুস্কি হাসতে থাকে, যে দেখো কি এমন জিনিস তাকে আজকে এরকম হকের উপরে রাখছে, হকের উপরে তাকে মজবুত রাখছে। বন্ধুরা আমার, তৃতীয় নম্বর বিষয়, যেই বান্দা আল্লাহর রাস্তায় সফর করে, দিনের রাস্তায় সফর করে, রাত দিন দুনিয়ার কাজকর্ম করার পরে রাত্রেবেলায় দিনের রাস্তায় সফর করে, রাত্রেবেলায় জাগ্রত হয়, দিনের বেলায় সফর করে, কষ্টক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে সে বসে থাকে না। ওই সময় সে আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ে কাঁদতে থাকে, 2 রাকাত নামাজ পড়ে কাঁদতে থাকে, মেহনতের সাথে জুড়ে, সোহবতের মধ্যে আসে, দাওয়াতে তাবলীগের সাথে মেহনত করে, দিনের কাজের মধ্যে তালিম আর তাআল্লুমের মধ্যে থাকে, জিকিরের মজলিসে বসে দোয়ার মধ্যে ব্যস্ত থাকে, মেহনত করতে থাকে। আল্লাহ পাক তারে দেখেও মিসকি মিসকি আসতে থাকে। আল্লাহ কয়, দেখো আমার বান্দা দুনিয়াতে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, ইচ্ছা করলে সে বাসায় যায় ঘুমাইতে পারে, সে বাসায় যায় ঘুমায় নাই, সে এই অবস্থায় সে খানকায় মারকাজে চলে আসছে, এই অবস্থায় দিনের সবরে চলে গেছে, এই অবস্থায় সে ক্লান্ত অবস্থায় আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইচ্ছা করলে ইশার নামাজ না পড়ে ঘুমায় থাকতে পারতো, ইচ্ছা করলে ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকতে পারতো, কিন্তু আমি আল্লাহকে রাজি করার জন্য হাজারো কষ্টের পরে